নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জিরিবামের জাকুরাডহরে ভয়াবহ বোমা বিস্ফোরণ, 3টে দোকান তছনছ। বিনা ভোটে বিধায়ক পদে নির্বাচিত বিজেপি শাসিত অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ও 4 বিজেপি প্রার্থী। ধলাইয়ে জমি বিবাদে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আহত 4, দুজনের অবস্থা আশঙ্কাজনক। শালগঙ্গায় বিবেকানন্দ বিদ্যাপীঠ নামে শিক্ষানুষ্ঠানের সূচনা করেন গুণসিন্ধু মহারাজ। এবারে সংবাদ বিস্তারিত। বছর দিন থেকে জাতিদাঙ্গায় উত্তপ্ত মণিপুর, এর মধ্যে এক অঘটন জিরিবামের জাকুরাডহর লামদাইখনৌ গ্রামে ঘটে গেল। বৃহস্পতিবার শেষ রাত 3টা নাগাদ এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় মণি সিংহের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তখন দোকানে কেউ ছিলেন না। শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় 3টি দোকান একেবারে তছনছ হয়ে গেছে বলে জানা যায়। বিস্ফোরণের ঘটনা থেকে অনুমান করা যায় বোমাটি যথেষ্ট শক্তিশালী ছিল। দোকানের টিনের চাল ও আসবাবপত্র একেবারে ধ্বংস হয়ে গেছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনা সংঘটিত করেছে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ঘটনার খবর পেয়ে সকলেই জিরিবাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নজিরবিহীনভাবেই বিনা ভোটে বিধায়ক পদে নির্বাচিত হলেন বিজেপি শাসিত অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ও 4 বিজেপি প্রার্থী। ওই 5 আসনে ভয়ে মনোনয়নই দাখিল করেননি বিরোধী শিবিরের কোনো নেতা। আর কোনো মনোনয়ন না জমা পড়ায় 5 জনই বিনা ভোটে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়ে গেছিলেন। অতীতে এমন ঘটনা কখনো ঘটেছে কিনা তা মনে করতে পারছেন না প্রবীণ রাজনীতিবিদরা। আগামী 19 এপ্রিল লোকসভার প্রথম দফার ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশের বিধানসভার 60 আসনে ভোট হওয়ার কথা। গত 20 মার্চ থেকে শুরু হয়েছিল মনোনয়ন জমা নেওয়ার কাজ। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে 60 আসনের মধ্যে 5 আসনে বিজেপি প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ওই 5 আসনের মধ্যে রয়েছে দলবদলু হিসেবে কুখ্যাত মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর আসনও। তাওয়াং জেলার মুকটো আসন থেকে বিনা ভোটে জয়ী হয়েছেন। এছাড়া সাগালু আসন থেকে বিজেপি প্রার্থী রাতু টেসি, রয়ং থেকে মুথোচু মেথি, তালি থেকে জিক্কে থাকুই, তালিহা থেকে নেয়াতো দুকাম জয়ী হয়েছেন। সাগালু আসনটি একসময় কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল। বাকি 55টি আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছেন বিভিন্ন দলের 192 প্রার্থী। অরুণাচল প্রদেশ বিধানসভার সব কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকে 34টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। আর এক আঞ্চলিক দল ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী দিয়েছে 29টি আসনে। অরুণাচলের 2টি লোকসভা আসনেও 19 এপ্রিল ভোট নেওয়া হচ্ছে। 2 আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছেন 19 প্রার্থী। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত হয়েছেন উভয় পক্ষের 2 জন করে অন্তত 4 জন ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা 2টোর দিকে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রামে। জানা যায় গ্রামের বাসিন্দা মঈনউদ্দিন লস্কর সোনা পাখি গৃহ নির্মাণের কাজ করছিলেন। তখন তারই ভাতিজা শামসুদ্দিন লস্কর শাম ও সাইমুল হক লস্কর 2 ভাইয়েরা এসে সেই নির্মাণ কাজে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হন অন্তত 4 জন ব্যক্তি। আহতরা হলেন মঈনউদ্দিন লস্কর, পুত্র নাজমুল হক লস্কর। অপরপক্ষে আঘাতপ্রাপ্ত হন শামসুদ্দিন লস্কর, সাইমুল হক লস্কর। তার ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইলাপুর পুলিশ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে। আঘাত গুরুতর হওয়ায় ধলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সকলেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের মধ্যে মঈনুদ্দিন ও শামসুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ খবর প্রকাশ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধলাই থানায় কোনো এফআইআর জমা পড়েনি বলে জানা গেছে। আমি 2টা নাগাদ বাড়িতে আইছি, রোজা মাস রেস্ট করা তাইছি বাড়ি বাট্টার থাকি। আবার পরে আইয়া পাইছি বাবাই মিস্তরের লগে হাম কতরা। আমি এই কাপড় চাপড় খুলছি, খুলিয়া বাবারে বলতে বাত লাগছে মিস্তরি আখতাও। আমি আবার 15 মিনিট পরে আমার চাচাগরের ভাই মুসব্বির আলীর ছেলে, সবচেয়ে ছোট ছেলে সাইমুলউদ্দিন লস্কর আইসে স্কুটি লইয়া আমার বাড়িত আইয়াও গালিগালা শুরু করছে। গালিগালা শুরু করতে সময় আমার বাবা জিজ্ঞেস কিতা হয়েছে গালিগালাজ করা তো রয়েছে। আমার বাবা জিজ্ঞেস করছে, এর বাড়ির মিডিলে দি ঘুরিয়ে আইছে আলকাস, এর আমরা বাড়ির পূর্ব দিকে আছে এনডি ভাই ঘুরিয়ে আইছে শামসুদ্দিন, আর আমার ও সাইডে আমার ফুটু চাচার ঘর আছে উত্তর দিকে দিয়ে ঘুরিয়ে আইছেন তার বাবা। ঘুরিয়ে আইয়া কইয়া দিতরা টানছিল ওগুলোরে ফুটাইয়া মারো আমার বাবারে ফুটাইয়া বাড়িয়া মাদা সতা ফাটাইলি। এটা জমিন জায়গার বিষয় লিয়া দরবার। আমার শুদ্ধ কোনো জমি জায়গা কইতে আমার বাড়ির ঘর বানাইতে দেন না। আমার 2017 3 ভাট করা হয়েছে বাড়ি, 3 ভাট করিয়া, তবুও বাড়ির ঘর বানাইতে দিতে না। তারা ঘর চর বানাই দিছে, আমরা বানাইবার দিতে না। তারা আগেও মার্ডার ওলা মানুষ একটা মারছে, আমার বাবারে জেলা ফুটাই মারছেন, ওলা ওটারে মারছেন। আমি ছুটো আসলাম, আমি দেখছি ছুটো আসলাম, তারা আগে ওলা মানুষ একদম মারছেন। মানে এখন আমার বাবারে মরণাপন্ন আনিয়া হসপিটাল রাখছেন। স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে প্রত্যন্ত অঞ্চল খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ির পাশে শালগঙ্গা শিক্ষা জগতে আরেকটি জ্ঞানের আলোক বাতিকা প্রজ্বলিত করলেন শুক্রবার ভারত সেবাশ্রম সংঘের শিলচরের দায়িত্বপ্রাপ্ত পূজনীয় স্বামী গুণসিন্ধু মহারাজ। স্বামীজির নামাঙ্কিত এই বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ। সঙ্গে ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, মুখ্য পৃষ্ঠপোষক স্বপন চক্রবর্তী, সমাজসেবী নবারুণ চক্রবর্তী, শালগঙ্গা মর্লি হাই স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস, প্রাক্তন বিআরপি বাসব রঞ্জন দাস, নিরঞ্জন শুক্লবৈদ্য সহ আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা। বক্তব্যের শুরুতে ওই বিদ্যালয়ের মুখ্য পৃষ্ঠপোষক বলেন, 2019 সালে অবসর নেবার পর আমার স্বপ্ন ছিল একটি বিদ্যালয় স্থাপন করার, যে বিদ্যালয় সম্পূর্ণ ব্যতিক্রমী বিদ্যালয় হবে, যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে নৈতিক শিক্ষা ও চরিত্রগত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভ্যালু অব এডুকেশন অর্থাৎ মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। যখন ছাত্ররা বিদ্যালয় হতে বাড়িতে ফিরবে তখন সবাই যেন বলে স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র অথবা ছাত্রী। পৃষ্ঠপোষক চক্রবর্তী বরাক উপত্যকার অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আছেন যাদের এপিএসসি অথবা ইউপিসিতে ভালো ফল করতে পারেন, কিন্তু গুয়াহাটি গিয়ে কোচিং নেওয়া সম্ভব হবে না। সেজন্য একটি ভালো কোচিং সেন্টার খোলার তার মস্তিষ্কে আছে। তিনি বলেন, পাঠদানের সঙ্গে সঙ্গে থাকবে প্রতি শনিবার 1 ঘন্টার স্বামীজির জীবন চর্চা। প্রাসঙ্গিক বক্তব্যে সমাজসেবী নবারুণ চক্রবর্তী বিদ্যালয় পরিচালন সমিতির কাছে অনুরোধ জানান, বাস্তবনিষ্ঠ শিক্ষা যেন তারা পেয়ে থাকে। ওম নমো শ্রীজ্যোতিরাজয় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমি ডাক্তার হব, এটাই নিজ জীবনের লক্ষ্য। মানুষের সেবা করব, বিনা পারিশ্রমিকে রোগীর শুশ্রূষা করব, তো হয়ে উঠে। আর এই বিদ্যালয় থেকে যারা শিক্ষা অর্জন করবে তাদের কাছে আমার একটা আবেদন থাকবে, যারা এই বিদ্যালয়ে কর্মকর্তা থাকবেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে, এবং বিরক্ত পরিজনদের জন্য আমার আবেদন থাকবে যে আমরা যেন নিজের আপনি আত্মীয় ধর্ম জীবনে শিখাই। আমরা যেন ছেলে মেয়েদের প্রথম থেকেই এই শিক্ষাটা প্রদান করি। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথিদেব ভব। মাতাকে দেবতার পূজা করা, প্রণাম করা, পিতাকে দেবতার প্রণাম করা, পূজা করা, অতিথিকে
দেবতার জ্ঞানে আপ্যায়ন করা। শিলচর আইজল হাইওয়েতে টাটা ম্যাজিক ট্রাকে আগুন। শুক্রবার শিলচর আইজল হাইওয়েতে সোনাবাড়ি ঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি টাটা ম্যাজিক ট্রাক আগুনে পুড়ে যায়। দমকল কর্মীদের সময়মতো হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া মিনি ম্যাজিক ট্রাকটি শিলচর শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ ইঞ্জিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন। তাদের ডাকে সাড়া দিয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানেরা। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। आकाश इंस्टीट्यूट एक कोचिंग क्लासेस है जहाँ पे हम स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनने का सपना पूरा करते हैं। इसके साथ साथ अगर मैं ब्रांचेस की बात करूँ, हमारे 315 प्लस ब्रांचेस है एंड लास्ट 35 ईयर्स से हमने लाखों स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनाया है। अगर आप भी निष्ठा की तरह बोर्ड एग्जाम से फ्री हो चुके हैं और अपना 1 साल फुल डेडिकेशन के साथ मेडिकल और इंजीनियरिंग कैरियर को देना चाहते हैं तो ज्वाइन कीजिए आकाश का 1 ईयर रिपीटर कोर्स। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ভিসা অফিস শিলচরে বাংলাদেশের সরকারি হাই কমিশনার রাহুল আমিনকে ধন্যবাদ। 18 ফেব্রুয়ারি রবিবার শিলচর আবর্ত ভবনে গুয়াহাটিস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনার রাহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করে সিআরপিসির এক প্রতিনিধি দল, সংস্থার সচিব প্রধান সাধন পুরকায়স্থ, বরাকণ্ঠ পত্রিকার সত্ত্বাধিকারী এবং সম্পাদক সন্তোষ চন্দ, আফজল হোসেন চৌধুরী প্রমুখেরা সহকারী হাই কমিশনারের কাছে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বরাক উপত্যকায় ভিসা সেন্টার স্থাপনের ব্যাপারে আলোচনা করেন। জবাবে রুহুল আমিন জানান, আগামী এপ্রিল মাস থেকে একটি ভিসা সেন্টার আবেদন গ্রহণ ও ভিসা প্রদান সেন্টার শিলচরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এলাকার মানুষকে আর ভিসার জন্য গুয়াহাটি বা আগরতলা যেতে হবে না। রুহুল আমিন জানিয়েছেন, বরাক উপত্যকায় 2টি সীমান্ত হাট গড়ার প্রস্তাব রয়েছে। এই ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চিন্তা করছেন বলে প্রতিনিধি দলকে জানান তিনি। আজ শিলচর পার্ক রোডের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে সপ্তাহ একটি বেসরকারি সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কবি সাংবাদিক মহুয়া চৌধুরীর 75তম জন্মদিন উপলক্ষে নানান ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি ডক্টর শিশির কুমার বিশ্বাস, সভাপতি মানিক চক্রবর্তী, সাংবাদিক হারান দে, কস্তুরী হোম চৌধুরী, দোলা দেব প্রমুখ। অনুষ্ঠানের প্রথমেই কবি সাংবাদিক মহুয়া চৌধুরীকে তার জন্মদিন উপলক্ষে ফুল ও গলায় মাল্যদান করে সংস্থার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি মহুয়া চৌধুরীকে উত্তরীয় ও স্মারকপত্র দিয়ে
সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট 7 জনকে কবি, সাহিত্যিক ও সাংবাদিককে সম্বর্ধনা জানানো হয়। পরে বিভিন্ন শিল্পীরা নানান ধরনের সঙ্গীত ও ধামাইল পরিবেশন করেন। মহুয়া চৌধুরী দিদির শিলের ন্যায় এই চন্দন চন্দ্রের মতো উজ্জ্বল ও শীতল, আপনার রমণীয় প্রতিভা প্রভাবের ন্যায় এই দ্বীপ স্থিরভাবে দীপ্তপ্রাপ্ত হইতেছে। আপনার কীর্তিরাশির ন্যায় এই ধূপ সৌরভে সমস্ত দিককে ব্যক্ত করিতেছে। ঔষধি সমূহ শান্তিময় হোক, বিশ্ব দেবগণ আমাদের জন্য শান্তিময় হন। এখানে যা কিছু ভয়ানক, যা কিছু ক্রূরম, যা কিছু পাপ, তাহা আমরা সেই সকল শান্তি দ্বারা, সমস্ত শান্তি দ্বারা উপশমিত করি। তাহা শান্তি হোক, তাহা শিব হোক, সমস্ত। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে এসিএ ক্রিকেট একাডেমির পরিচালিত প্রথম পুলিন্দাস ট্রফি অনূর্ধ্ব 14 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে হাইলাকান্দির ডিএসএ এবং করিমগঞ্জ ডিএসএর মধ্যে ক্রিকেটের টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টে হাইলাকান্দি ডিএসএকে 5 উইকেটে হারিয়ে করিমগঞ্জ ডিএসএ জয়ী হয়েছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।